আধ্যাত্মিকতার শিরোমণি শ্রী গৌর গোবিন্দের কৃপা ছাড়া কোনো জীব উদ্ধার হতে পারে না। তাহলে কৃপা কি করে পাওয়া যায় প্রশ্ন আসতে পারে। সবাই বলবে ভক্তির কথা, মেনে নিলাম, কিন্তু ভক্তির মধ্যেও সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে। ভক্তি কেমন হতে হবে? উত্তর: আসক্তি শূন্য ভক্তি, যার সমস্ত কর্মফল বিনষ্ট হয়, জ্ঞানস্বরূপ ব্রহ্মে স্থিত, মায়াকে লাভ করে মনের রাজা হয়েছে, সেই হলো ভক্তি। এই গল্পটির মধ্য দিয়ে ভক্তির স্বরূপ বুঝতে পারি। কোনো এক সময় রাজা বিক্রমাদিত্যের রাজসভায় হঠাৎ এক প্রকাণ্ড রাক্ষসী এসে উপস্থিত। রাজামশাই তো মহা চিন্তায় পড়লেন, কি হয়। এমন সময় সেই রাক্ষসী রাজামশাইকে বললেন, রাজামশাই, আপনার রাজসভার জ্ঞানী গুণীর সমারোহ, নবরত্নের সমাগম, এমন পণ্ডিত দ্বারা আহত রাজসভা আর কোথাও দেখি না। আমার একটা প্রশ্ন এই রাজসভার পণ্ডিত মহলে, তবে তার আগে চুক্তি। এই যে আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে আরও উপঢৌকন দেব, আর উত্তর দিতে না পারলে আপনাকে সহ এই রাজ্যটিকে খাবো। রাজামশাই বললেন, বলো রাক্ষসী, কি তোমার সেই প্রশ্ন? রাক্ষসী বললেন, অতি প্রাচীনকালে কোনো এক গ্রামে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন। তাদের মধ্যে ভালোবাসা ছিল প্রগাঢ়। দৈবের আশীর্বাদে ব্রাহ্মণের পেটে এক সন্তান আসে। সন্তান জন্ম নেওয়ার দুদিন আগে ব্রাহ্মণী জানায় ব্রাহ্মণকে, ওগো চলো না কদিন বাবার বাড়ি একটু ঘুরে আসি। ব্রাহ্মণের কথায় রাজি হয়ে তারপরের দিন খুব সকালে দুইজন বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে যায়। মাঠের মধ্যে ব্রাহ্মণের চলার শক্তি প্রায় হারিয়ে ফেলে। ব্রাহ্মণে বলে, ওগো, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমায় একটু জল এনে দেবে? শুনে ব্রাহ্মণের জলের খোঁজে মাঠের অন্য প্রান্তে চলে যায়। এক জায়গায় গরুর খুরের গর্তে একটুখানি জল। ব্রাহ্মণীকে এনে তাকে জল তেষ্টা নিবারণের কথা বললে। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, এত দূর রাস্তা চলে আসলাম, তোমার কি জল তেষ্টা পায়নি? ব্রাহ্মণ জানায় তারও জল তেষ্টা পেয়েছে। ব্রাহ্মণীকে জল পানের কথা বললে সে জানায়, জলটুকু তুমিই পান করো। এইভাবে দুজনকে জল পান করার কথা বললে কেউই জল পান করতে অস্বীকার করে। কিছুক্ষণ পর ব্রাহ্মণের জল তেষ্টার কষ্ট সহ্য করতে না পেরে দুজনেরই দেহত্যাগ করলেন। এইবার রাক্ষসী রাজামশাইকে এবং রাজসভার উদ্দেশ্যে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মধ্যে ভালোবাসা কার বেশি ছিল? রাজসভার সবচেয়ে প্রাচীন পণ্ডিত কালিদাস প্রথমে উত্তর দিলেন, ব্রাহ্মণীর ভালোবাসা বেশি ছিল, কেননা তার জলতৃষ্ণাকে তুচ্ছ করে ব্রাহ্মণের জলতৃষ্ণা নিবারণের জন্য দেহত্যাগ করেছেন। রাজা বিক্রমাদিত্য রাক্ষসীকে বললেন, উত্তর পেয়েছ রাক্ষসী? রাক্ষসী উত্তরে বলে, না রাজামশাই, আমার উত্তর হয়নি। এবার আমি আপনার রাজ্যটাকে গ্রাস করি। রাজসভার অন্য সদস্য বীরবল বললেন, রাক্ষসী, ব্রাহ্মণের ভালোবাসা বেশি ছিল, কেননা সে চেয়েছিল ব্রাহ্মণী ও তার গর্ভজাত সন্তান দুজনকে বাঁচাতে। রাক্ষসী বীরবলের উত্তরে রাজাকে বললেন, এ উত্তরও সঠিক হলো না রাজামশাই, এবার আমি আপনার রাজ্যটাকে খাই। এবার রাজামশাই ব্রাহ্মণীকে
এই কথা বলতে গিয়ে রাক্ষসীকে বললেন, রাক্ষসী, ওই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর দুইজনের ভালোবাসা সমান সমান ছিল। তা যদি না থাকতো তাহলে দুজনকেই একসঙ্গে দেহত্যাগ করতে পারতো না। রাক্ষসী রাজার উত্তরে সন্তুষ্ট না হয়ে এবার রাক্ষসী রাজ্যটাকে গ্রাস করার কথা জানায়। রাজামশাই খুব চিন্তায় পড়লেন। মরণের কথা স্মরণ করলে এমন সময় রাজা বিক্রমাদিত্যের রাজ্যের সুখ পাখি এসে বলে রাজামশাইকে কি হয়েছে তার। রাজামশাই সুখ পাখিটাকে সব কিছু জানায়। সুখ বলে, কোনো ব্যাপার না, সে উত্তর দিতে চায়। সুখ পাখি রাক্ষসীকে সর্বপ্রথমে ডেকে রাক্ষসীকে জিজ্ঞাসা করে, রাক্ষসী, তুই হলো রাক্ষস বংশের, তুই ভালোবাসার কি বুঝিস? রাক্ষসী প্রশ্নটি শুনে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে যায়। দিশা খুঁজে না পেয়ে রাক্ষসী চুপচাপ সুখ পাখির কথা শুনতে থাকে। সুখ পাখি রাক্ষসীকে জানায়, শোন সুখ পাখি, শোন রাক্ষসী, এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মধ্যে কোনো ভালোবাসা ছিল না, তাদের মধ্যে ছিল মায়া আর স্বার্থপরতা। রাক্ষসী উত্তর শুনে এবার খুব সন্তুষ্ট হয় এবং রাজাকে প্রচুর উপঢৌকন দিয়ে বিদায় হয়। এই গল্পটির মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা পাই? জগৎ মায়ার আবরণী দিয়ে ঢাকা, এই আবরণী থেকে আমাকে মুক্ত হতে হবে। চাকচিক্যময় কিছু নীতিকথা শিখে, সংস্কৃত শ্লোক মুখস্থ করে, মিথ্যে অভিনয় করে মানুষকে মনোরঞ্জন না করে নিজেকে আগে মুক্ত হতে হবে। নিজে মুক্ত, নিজের চোখ ফুটলে তবেই অন্যকে পথ দেখাতে পারবে, অন্যের চোখ ফোটাতে সাহায্য করবে। নিজে অন্ধ হয়ে অন্য অন্ধকে কোনো দিনও মুক্তির রাস্তা দেখাতে পারবে না। তাই সর্বপ্রথমেই জাগতিক বন্ধন থেকে মুক্তি, নিজেকে মুক্ত হতে হবে। জয় গুরু, জয়।